वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लॉग। आमी ओबी और आपनारा देखছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। लास्ट ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম নিউ টাউন 5 নম্বর গেটের কাছে শুরু হয়ে যাওয়া হস্তশিল্প মেলা। আর সেই হস্তশিল্প মেলায় তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে এই বছরের হস্তশিল্প মেলাটা অনেক ছোট লাগছে। সত্যিই তাই। এবারে গভর্নমেন্ট যে হস্তশিল্প মেলা বলে যে মেলাটা চালু করেছে ইকো পার্ক 5 নম্বর গেটে, সেটা অন্যবারের যে মেলা যেটা 1 নম্বর গেটে হয় সেই মেলার সাথে কোনোভাবেই সাদৃশ্য নেই। কিন্তু তবুও গভর্নমেন্ট যেহেতু এটাকে হস্তশিল্প মেলা বলেই হোর্ডিং পাস করেছে, সেই জন্য আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার তার থেকে বেশি আর কিছু তোমাদের বলতে পারি না, কারণ গভর্নমেন্টের ঊর্ধ্বে তো আর আমি নই। আমি জাস্ট ইনফরমেশানটা তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, আজকের আমি অবি আপনাদের নিয়ে যাব এই কলকাতার বুকেই শুরু হয়ে গেছে 3 দিন ব্যাপী এক বিশাল বড় খাদ্য মেলা, যেটার নাম দেওয়া হয়েছে বিরিয়ানি এবং কাবাব ফেস্টিভ্যাল। তাহলে আর দেরি কিসের? এই সপ্তাহান্তে যে 3 দিন ব্যাপী খাদ্য বা ফুড ফেস্টিভ্যাল কলকাতায় বসে গেছে, যেখানে চলে এসছে নানা বিবিধ ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের খাবারের টেস্ট নিতে চলে আসুন। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি। কোথায় হচ্ছে, কিভাবে আসবেন, এই সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। দেখো ফাইনালি হচ্ছে আমি চলে এসেছি হচ্ছে ইকো স্পেস। এই হচ্ছে ইকো স্পেস বিল্ডিং। তো সল্টলেক সেক্টর 5 নয়, এটা কিন্তু নিউ টাউনের ইকো স্পেস, ঠিক আছে। এই ইকো স্পেস বিল্ডিংয়ে আমি জাস্ট এন্ট্রি করলাম। এখান দিয়ে গেট দিয়ে এন্ট্রি করে একদম সামনে এই বাঁদিকে দেখো হোর্ডিং পড়বে বিরিয়ানি অ্যান্ড কাবাব ফেস্টিভ্যাল এখানে চলছে। তো চলো এইখান দিয়ে আমরা ভেতরে প্রবেশ করে টোটাল কী কী স্টল আছে দেখাবো। এখানে তোমাদের একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে মেনু, অর্থাৎ কোন কোন স্টোর এখানে দিয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে। যেমন আমিনিয়া রয়েছে, থালাপাতি রয়েছে, বিরিয়ানি বাই কাইলো রয়েছে, 36 ব্যঞ্জন বাঙালি খাবারের জায়গা রয়েছে, চাট ভান্ডার সেগুলো রয়েছে, নলিনচন্দ্র দাস রয়েছে, এরকম নানা রকম ওদ রয়েছে, বিরিয়ানির সম্ভার। তো এটা হচ্ছে বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে অনলাইন পার্টনার হচ্ছে T2। তোমরা জানো যে টেলিগ্রাফের একটা পার্টনার, সেটা হচ্ছে T2 পত্রিকা, এবং হচ্ছে 91.9 ফ্রেন্ডস FM, তারাও কিন্তু পার্টনার। তো এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম এই স্টল রয়েছে। এবারে চলো স্টলে যাই, গিয়ে তোমাদের সব কিছু দেখাই। তো এইখানে হচ্ছে এই মেলা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে, এখানে হচ্ছে মেলাটা চলছে। এই যে স্টলটা তোমাদের দেখাবো সেখানে একদম গরমা গরম রেডি হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে রোল, যার মধ্যে তোমরা এগ রোল পাবে, চিকেন রোল পাবে, কাঠি রোল পাবে, বিভিন্ন ধরনের রোল রয়েছে। এবং এপাশে একদম রেডিমেড তৈরি করে দেওয়া হচ্ছে কাবাব, বিভিন্ন ধরনের কাবাব, তার মধ্যে রয়েছে রেশমি কাবাব, টিক্কা কাবাব, বিভিন্ন ধরনের কাবাব। এখানে দেখো একদম গ্রিল করে একদম কয়লার আঁচে কিন্তু জিনিসটাকে সেঁকা হচ্ছে। তো এখানে দেখো যে কাবাবগুলো হচ্ছে, এগুলো হচ্ছে একটা স্টিকে হচ্ছে 4 পিস করে রয়েছে। আর এখানে তার সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে চিকেন এবং মাটন বিরিয়ানি। তো তোমরা যদি চিকেন বা মাটন বিরিয়ানি নিতে চাও সেটাও কিন্তু এই স্টলে পাবে। এছাড়াও নানান স্টল আছে। তো এই স্টলটার নামটা দেখিয়ে দিই, এটা হচ্ছে দ্য গ্রেট বিরিয়ানি কোম্পানি। কি কি পাওয়া যাচ্ছে এখানে? তন্দুর পাবে, কলকাতা বিরিয়ানি পাবে, বিভিন্ন ধরনের বিরিয়ানি, চিকেন মাটন বিরিয়ানি রয়েছে, রোল রয়েছে। যদি তোমরা ভেজ খেতে যাও সেই ভেজের বিভিন্ন অপশান রয়েছে, পনিরের অপশান রয়েছে। আর এখানে কাবাবগুলো যেভাবে এখানে তন্দুর রেডি হচ্ছে দেখে কিন্তু জিভে জল চলে আসছে। আচ্ছা, আর একটা জিনিসও বলে দিই, তোমরা কিন্তু এই বিরিয়ানির সাথে কিন্তু এই ফিরনিটা তোমরা কিন্তু ফ্রি পেয়ে যাবে। এলাম বড় স্টল, সেটা হচ্ছে থালাপাতি, ঠিক আছে। এই থালাপাতি স্টলে কি কি পাওয়া যাচ্ছে দেখি। সেটা হচ্ছে দিন্দিগুল চিকেন বিরিয়ানি, এটা নামটা তো প্রথম শুনলাম, 340 টাকা। এই দিন্দিগুল মাটন বিরিয়ানি জিনিসটা কি, 360 টাকা। তোমরা যদি কেউ জেনে থাকে জানিও। এখানে কম্বো আছে, এগ বিরিয়ানি রয়েছে এবং এর সাথে হচ্ছে রায়তা টায়তা এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। কি কি রয়েছে? আচ্ছা, বিরিয়ানি কি আছে এখানে? সাউথের বিরিয়ানি না এটা? ও আচ্ছা, দিন্দিগুল আমি এই প্রথম শুনলাম। এটা কি প্রাইস রেখেছেন এগুলো? মটন বিরিয়ানি 380, আর এটা চিকেন আছে, আর এটা এগ আছে, তাই তো? এটা এগ আছে। ওয়াও, মানে কতটা সেই ফ্রাইড রাইস টাইপের দেখতে হচ্ছে, মানে আমাদের বাসন্তী পোলাও ঠিক যেরকম হয় কতটা সেরকমই দেখতে। আচ্ছা, এটা মানে সাউথের যে চাল সেই চাল, মানে সেই চালই ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমরা এখানে দেখতেই পেলে যে এই স্টলটা যদি তোমরা আসো তাহলে সাউথের যে বিরিয়ানি সেই বিরিয়ানি কিন্তু তোমরা এখানে পাবে। অর্থাৎ কলকাতা বিরিয়ানি তো তোমরা যে কোনো জায়গাতেই পাবে, কিন্তু সাউথের বিরিয়ানি যদি ট্রাই করতে হয় তাহলে এই স্টলটায় চলে আসো। এখানে আসলে এখানে কিন্তু সবসময় গরম, ঠিক আছে। দেখো পুরো হাইজিন মেনটেন করে হচ্ছে, এমনটা নয় যে এখানে তোমাকে ওপেন জায়গায় রয়েছে তোমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই স্টলটায় আসতে পারে। পরবর্তী স্টল যেটা হচ্ছে আমিনিয়া। আমিনিয়াকে তো নতুন করে পরিচয় করানোর কি দরকার তোমাদের সাথে, কারণ এনাদের প্রচুর ব্র্যান্ড কলকাতার চারিদিকে রয়েছে। শুধু কলকাতা নয়, কলকাতার বাইরেও নানান জায়গায় কিন্তু এনাদের স্টল রয়েছে। কি কি পাওয়া যাচ্ছে? বিরিয়ানি রয়েছে, আমিনিয়ার বিরিয়ানি হচ্ছে বিখ্যাত, মাটন বিরিয়ানি,
চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, ভেজিটেবল দম বিরিয়ানি রয়েছে। এছাড়া তন্দুর পেয়ে যাবে, বিভিন্ন ধরনের কাবাব, রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, যেগুলোর দামগুলো মোটামুটি রিজনেবল। দেখো মোটামুটি ওই 180, 200, 240 ফুল নিলে, অর্থাৎ হাফ নিলে 3 পিস থাকবে, আর যদি ফুল নাও তাহলে হচ্ছে 6 পিস থাকবে, যেটার দাম হচ্ছে 360 টাকা করে। ঠিক আছে, এছাড়া চিকেন চাপ রয়েছে, ভর্তা রয়েছে, ফিরনি রয়েছে, রোল রয়েছে, বিভিন্ন ধরনের রোল, এগ রোল, চিজ রোল, ডবল চিকেন রোল, কাঠি কাবাব রয়েছে, মাটন কাঠি রয়েছে, এরকম নানা ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের। এখানে দেখো এই যে কাবাবগুলো, যে কাবাব, সেই কাবাবগুলোকে কিন্তু এখানে একদম শিক দিয়ে গরমা গরম রাখা রয়েছে। কিন্তু একটা জিনিস দেখো, এগুলো সবই কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা রয়েছে, যাতে কোনো ধুলো বালির সাথে কন্টামিনেশন না হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি টিক্কা কাবাব রয়েছে, রেশমি কাবাব রয়েছে, তন্দুর রয়েছে, একদম আস্ত একটা গোটা তন্দুর আমি দেখতে পাচ্ছি এখানে। আর এখানে পুরো হচ্ছে ওভেনের মধ্যে কিন্তু বিরিয়ানিটা রয়েছে। ঠিক আছে, আর এখানে পুরো এরকম ঢেকে রাখা রয়েছে। একটু দেখানো যাবে বিরিয়ানি? ওয়াও, তো এই হচ্ছে বিরিয়ানি, এটা হচ্ছে মাটন বিরিয়ানি, তুমি দেখতেই পাচ্ছ। তো এরকম হচ্ছে বিরিয়ানি, পুরো একদম ওভেনের মধ্যে রয়েছে। তোমাদের একটু দেখিয়েও দিলাম তোমাদের, যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো আমিনিয়া স্টল রয়েছে, আমিনিয়া পুরো ব্র্যান্ড, কিন্তু তোমরা চলে আসো, এখানে নানা ধরনের ব্র্যান্ড আছে। আমি আরো ব্র্যান্ড তোমাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি। পরবর্তী স্টল যেটা হচ্ছে ওদের বিরিয়ানি, 1590। ওদের আর নতুন করে কি আর পরিচয় করাবো তোমাদের সাথে, সবই হচ্ছে ব্র্যান্ডেড। এখানে কিন্তু কোনো সেরকম লোকাল ব্র্যান্ড কিন্তু নেই, সবই কিন্তু প্রতিষ্ঠিত ব্র্যান্ড। এবং ওদের বিরিয়ানি আমি নিজেও ট্রাই করেছি, তোমরা হয়তো অনেকেই করেছো। তা তোমরা যারা এই বিরিয়ানি খেতে ভালোবাসো বা কাবাব খেতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু স্বর্গরাজ্য বলা চলে। এখানে তোমাদের দেখিয়ে দিই কি কি পাওয়া যাচ্ছে। সেটা এখানে বিভিন্ন ধরনের স্টার্টার তো রয়েছে, তার সাথে মুরগ কস্তুরি 4 পিস 180 টাকা। এছাড়াও বিভিন্ন ধরনের খাবার তোমরা পাবে এখানে। কিন্তু অবশ্যই ওদের বিরিয়ানিটা ট্রাই করবে, কারণ ওদের বিরিয়ানি কিন্তু একদম জবরদস্ত বিরিয়ানি হয়। ঠিক আছে, এই গোস্ট তাবাকা এটাও কিন্তু ট্রাই করতে পারো। ফিরনি আছে, ফিরনি ভালো রয়েছে। বিরিয়ানি, গোস্ট বিরিয়ানি রয়েছে অর্থাৎ মাটন, এবং হচ্ছে মুরগ বিরিয়ানি সেটাও রয়েছে। তোমরা কিমা বিরিয়ানিও ট্রাই করতে পারো। রেটগুলো হচ্ছে 250 এবং 300 হচ্ছে গোস্ট বিরিয়ানি। ঠিক আছে, এখানে এই হচ্ছে মেনু রয়েছে, আর এই হচ্ছে বিরিয়ানি। এখানে সব জায়গাতেই কিন্তু বিরিয়ানি এরকম ঢেকে রাখা থাকে। ঠিক আছে, তো এখানে রায়তাও রয়েছে। এলাম পরবর্তী আরও একটি স্টল, যার নাম হচ্ছে 36 ব্যঞ্জন। এখানে পাওয়া যাচ্ছে ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, এগ ডেভিল, বাসন্তী পোলাও, মটন কষা, চিকেন বিরিয়ানি, ব্যাম্বু চিকেন বিরিয়ানি। এই ব্যাম্বু বিরিয়ানি কিন্তু সব জায়গায় তোমরা পাবে না। তোমরা যদি একটু সাউথের দিকে যাও তাহলে তোমরা কিন্তু এই ব্যাম্বু বিরিয়ানি দেখতে পাবে। যদি ভাইজ্যাগ গিয়ে থাকো তাহলে সেখানে বোরা কেবে নিশ্চয়ই গেছো, সেই বোরা কেবে যাওয়ার পথে বাঁদিকে দেখতে পাবে কিন্তু এরকম ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু চিকেন ওখানে কিন্তু পাওয়া যায়। তো এখন কিন্তু কলকাতাতেও চলে এসছে এই ব্যাম্বু বিরিয়ানি, তো ট্রাই করতে পারো। এবারে যে স্টলটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আরবিয়ানা। এখানে কিন্তু যে বিরিয়ানি স্টাইল বিক্রি হচ্ছে বিরিয়ানিটা, এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইল বিরিয়ানি নয়, এটা হচ্ছে আরব দেশের যে বিরিয়ানি সেই রকম। নামটা একবার দেখে নাও, একটু খটোমটো নাম আছে। তো তোমাদের তো দেখিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা দেখতে কিন্তু কতকটা আমাদের ঠিক যেরকম পোলাও হয় ঠিক সেই টাইপ কিন্তু দেখতে, তবে দেখে মনে হচ্ছে একটু ঝাল আছে। আর এটার নাম দেওয়া হচ্ছে মান্ডি, অর্থাৎ এই মান্ডি কিন্তু বিরিয়ানি টাইপ দেখতে হলেও ইন্ডিয়ান স্টাইল কিন্তু একেবারেই নয়, একটু স্পাইসি থাকে। আর এটার চিকেন বা মাটন সব রকমই পাবে। এবারে দেখিয়ে দিই, মুরগ কোরমা 3 পিস আছে 180 টাকা। মাটন যদি নাও তাহলে হচ্ছে 280 টাকা। আর মটনের গ্রেভিটা কিন্তু দুর্দান্ত। আর সব থেকে বড়ো কথা, এখানে সব কটা খাবারই কিন্তু সব স্টলেই এরকম প্লাস্টিক দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে। এখানে দেখিয়ে দিই, এটা হচ্ছে চিকেন উইংস রয়েছে, এরকম চিকেন উইং, এটা কিন্তু বোনলেস নয়। ঠিক আছে, একদম বোন সমেত পাবে। এটা হচ্ছে 3 পিস 280 টাকা। এখানে দেখো যেটা তোমাদের বলছিলাম যে এইগুলো কিন্তু সবই প্লাস্টিক দিয়েও ঢাকা আছে। এখানে হচ্ছে কাবাব দেখতে পাচ্ছ, আফগানি মাখমালি কাবাব 5 পিসের দাম হচ্ছে 270 টাকা। এবারে এই অংশটা দেখাই তোমাদের, এটা একটু সুইটের উপর আছে, নাম হচ্ছে বাকলুয়া, যেটার দাম হচ্ছে 5 টাকা পার পিস। তো এই পিস এইগুলো তোমরা হলদিরামেও কিন্তু পেয়ে যাবে, হলদিরামেও আমি দেখেছি। আর এখানে একদম গরমা গরম চিকেন শর্মা। তো চিকেন শর্মা যদি তোমরা ভালোবাসো এখান থেকে নিয়ে একবার ট্রাই করতে পারো। আরও একটি স্টল, বিরিয়ানি বাই কাইলো। এই স্টলটাও কি তোমাদের আর নতুন করে পরিচিত করার দরকার আছে? বিরিয়ানি বাই কাইলোও কিন্তু এই বিরিয়ানি যারা খাও তারা অনেকেই হয়তো এখানে টেস্ট করে দেখেছো, কিন্তু তাও এখানে যেহেতু এনারা স্টল দিয়েছে, রেটটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। এখানে তোমরা এখান থেকে রেটগুলো দেখে নাও। এই বিরিয়ানি বাই কাইলো এখানে হান্ডি বিরিয়ানি কিন্তু খুব জনপ্রিয়।
তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই, এখানে রয়েছে হচ্ছে গালোটি কাবাব। গালোটি কাবাব কিন্তু সব জায়গায় সব স্টোরে কিন্তু অ্যাভেলেবেল থাকে না। এখানে পাওয়া যাচ্ছিল হচ্ছে গালোটি কাবাব, চিকেন এবং মাটন দুটোই কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সবথেকে ভালো লাগলো হচ্ছে এখানে যে ফিরনি, এই ফিরনিটা কিন্তু মাটির যেরকম গ্লাস হয় তার মধ্যে কিন্তু পরিবেশন করা হচ্ছিল। আর তোমরা বিরিয়ানির সাথে যদি ভেজ কোনো আইটেম বা কোনো যদি স্টার্টার নিতে চাও তাহলে এরকম বক্সে করে করে কিন্তু ওনারা তোমাদের দেবে। এর মধ্যে পনির টিক্কাও থাকতে পারে, আবার চিকেন কষাও নিতে পারো। আর এখানে বিরিয়ানি 3 রকম বিরিয়ানি ওনারা স্যাম্পেল রেখেছেন। তোমাদের বলছিলাম যেরকম হান্ডি বিরিয়ানি এখানে পাওয়া যায়, চিকেন, মাটন এবং ভেজ, এই 3 ধরনের বিরিয়ানি কিন্তু তোমরা পাবে। আর এই রকম হাঁড়িতে করেই কিন্তু পরিবেশন করা হবে। আর দেখো ভেজটা সবুজ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, ভেজ যেহেতু সবুজ ভেজ ডিনোট করা হয় সেই হিসেবেই দেখানো হয়েছে। এবারে চলে এলাম হচ্ছে সিল্ক চকলেট বলে একটি স্টোরে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির চকলেট পাওয়া যাচ্ছে, এবং শুধু চকলেট যে তা নয়, তার সাথে বিভিন্ন ধরনের কেক তোমরা পেয়ে যাবে এবং মাফিনস পেয়ে যাবে, এবং বিভিন্ন ধরনের আইসক্রিম কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। চলো একবার রেটটা তো তোমাদের দেখিয়ে দিলাম, কি কি পাওয়া যাচ্ছে সেটাও দেখে নাও। এখান থেকে ডিজার্ট আইটেম তো প্রচুর রয়েছে, এছাড়াও বাটারস্কচ, হুইস্কি, ভডকা, রাম এইসব দিয়েও কিন্তু চকলেট তৈরি করা হয়েছে। এখানে তোমরা কিন্তু রাম বলো পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের তোমরা স্টিক যে চকলেটগুলো হয় সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আমি একবার ক্লোজ দেখাই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে কত ধরনের চকলেট এখানে দেখো, ভ্যারাইটিস রকমের চকলেট রয়েছে। দামগুলো একটু প্রিমিয়াম রেঞ্জে আছে, মোটামুটি 100-150 এরকম রেঞ্জেই কিন্তু স্টার্টিং আছে। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের কেক পেয়ে যাবে। এছাড়াও রয়েছে হচ্ছে চকলেট ফাউন্টেন। এই চকলেট ফাউন্টেন তোমরা যারা অ্যাক্রোপলিস গেছো তারা অনেকেই দেখেছো, এই চকলেট ফাউন্টেন এখানে পাবে। এই চকলেট ফাউন্টেন থেকে তোমরা চকলেট কিন্তু নিয়ে মাফিনস দিয়ে খেতে পারো, আবার এটা হট চকলেট হিসেবেও তোমরা খেতে পারো, বা আইসক্রিমের ওপরে দিয়েও কিন্তু এই চকলেটগুলো খাওয়া যায়। তো তোমাদের দেখিয়ে দিই একবার, এখানে কিন্তু ড্রাই ফ্রুটসেরও চকলেট পাওয়া যাচ্ছিল। এখানে কিউই, সেটাও একটা বক্স হিসেবে কেটে সার্ভ হচ্ছিল। সামনেই আসছে হচ্ছে ক্রিসমাস, সেই ক্রিসমাস উপলক্ষে সুন্দর সুন্দর সাজানো বক্সগুলো তোমরা এখানে পেয়ে যাবে। অনেক তো বিরিয়ানি, কাবাব সব কিছুই দেখালাম তোমাদের। এবারে দেখাই হচ্ছে মিষ্টি। বাঙালি শেষ পাতে একটু মিষ্টি না হলে চলে নাকি। চলে এসছে হচ্ছে নলিন চন্দ্র দাস, যাদের হচ্ছে জল ভরা সন্দেশের জন্য বিখ্যাত। তো এই নলিন চন্দ্র দাস এখানে স্টোর দিয়েছে। এখানে কি কি পাওয়া যাচ্ছে এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। জয়নগরের মোয়াও কিন্তু চলে এসেছে এই নলিন চন্দ্র দাসে। এর সাথে রয়েছে রাবড়ি, আমদই, বিভিন্ন ধরনের মিষ্টি তো রয়েছে, চকলেট মিষ্টি রয়েছে। নবদ্বীপের ক্ষীর দই সেটাও পাওয়া যাচ্ছিল। মনোহারা, হুগলির জনায়ের মনোহারা বিখ্যাত, সেই মনোহারাও কিন্তু স্থান পেয়েছে এই নলিন চন্দ্র দাসে। আর তার সাথে রয়েছে এই জল ভরা সন্দেশ। এই জল ভরা সন্দেশগুলোর দাম ছিল হচ্ছে 50 টাকা থেকে। তোমরা একবার ট্রাই করতে পারো, খারাপ লাগবে না। পুরো যে ভিডিওটা, সেই ভিডিও জুড়ে তোমাদের তো দেখালাম যে এখানে কি কি স্টল রয়েছে না হয়েছে, কিন্তু সব থেকে দুঃখের বিষয় একটা, যেটা তোমাদের না বললে তোমাদের হয়তো খারাপ লাগবে, সেটা হচ্ছে এই যে ফুড ফেস্টিভ্যাল, এটা না কথা ছিল হচ্ছে 6, 7, 8 অর্থাৎ 3 দিন হওয়ার, আজ থেকে 3 দিন অর্থাৎ রোববার অবধি। কিন্তু আনফর্চুনেটলি যেহেতু এটা ইকোস্পেস গ্রাউন্ডে হচ্ছে, ইকোস্পেস কর্তৃপক্ষ এনাদের এই 3 দিন কিন্তু পারমিশন দেয়নি। সেই জন্য ওনারা 4, 5, 6 অর্থাৎ আজকে 6 তারিখ, এই 6 তারিখই হচ্ছে লাস্ট। ভিডিওটা যখন লাইভ হচ্ছে আমি জানি তোমাদের খুবই খারাপ লাগছে যে এই মেলার ইনফরমেশনটা কেন আমি আগে দিইনি, কিন্তু বিশ্বাস করো এখানে আমার কিচ্ছু করার ছিল না। এই ভিডিওটা আমি আজকে এসেছিলাম ফার্স্ট ডে তোমাদের দেখাবো বলে, কিন্তু সেটা সম্ভব হলো না। যাই হোক, ক্ষমা করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওতে, যে ভিডিওতে সময় থাকতে থাকতেই তোমাদের আমি দেখাবো। চলো।